বাংলাদেশে এখন সবচেয়ে বড় ভয় কি জানেন? চাকরি নেই, ব্যবসায় ঝুঁকি বেশি, আর গ্রামের অনেক মানুষের জমি থাকলেও সেই জমি থেকে ঠিকমতো আয় হচ্ছে না। অনেকে 1 বিঘা জমিতে শুধু ধান করে, কেউ শুধু মাছ চাষ করে, কেউ শুধু সবজি করে। কিন্তু বছরের শেষে হিসেব করলে দেখা যায় লাভের চেয়ে খরচই বেশি হয়ে গেছে। অথচ একই 1 বিঘা জমি যদি পরিকল্পনা করে ব্যবহার করা যায়, তাহলে সেই জমি থেকেই একসাথে 5 ধরনের ফসল, মাছ আর মুরগি পালন করে এমন একটা স্মার্ট ফার্ম তৈরি করা সম্ভব, যেটা শুধু আয়ই না, পরিবারের খাবারের নিরাপত্তাও দিতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন একটা বাস্তব মডেল, যেখানে 1 বিঘা জমির প্রতিটা অংশ ব্যবহার হবে হিসাব করে। কোথায় মাছ থাকবে, কোথায় সবজি হবে, কোথায় ফল গাছ থাকবে, কোথায় মুরগির শেড হবে, কোন জিনিসের বর্জ্য কোন কাজে লাগবে, আর কিভাবে একই জমি থেকে বছরের 12 মাস ক্যাশ ফ্লো তৈরি করা যায়, সব কিছু একদম সহজভাবে দেখানো হবে। আর ভিডিওর শেষের দিকে আমি এমন একটা হিসেব দেখাবো, যেটা দেখলে আপনি বুঝবেন কেন গ্রামের অনেক মানুষ এখন শুধু এক ফসলের ওপর নির্ভর না করে স্মার্ট ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের দিকে যাচ্ছে। আমি নাফিজ, আর আপনি দেখছেন ডিজিটাল ফার্মার বিডি। প্রথমে একটা জিনিস পরিষ্কারভাবে বুঝতে হবে, স্মার্ট ফার্ম মানে শুধু বড় খামার না। স্মার্ট ফার্ম মানে হলো একই জায়গাকে এমনভাবে ব্যবহার করা যেন একটার বর্জ্য আরেকটার সম্পদ হয়। যেমন মাছের পুকুরের পানি সবজির জন্য সার হিসেবে কাজ করবে, মুরগির মল কম্পোস্ট হবে, সবজির নষ্ট পাতা মুরগির খাবারে ব্যবহার হবে। এই চক্রটাই আসলে স্মার্ট সিস্টেম। এখন ধরুন আপনার 1 বিঘা জমি আছে, আমরা এই জমিকে কয়েকটা অংশে ভাগ করব। মাঝখানে থাকবে একটা মাঝারি আকারের পুকুর। পুরো 1 বিঘার মধ্যে প্রায় 30 থেকে 35% জায়গা পুকুরের জন্য রাখলে ভালো হয়, কারণ মাছ শুধু আয় না, এই পুরো সিস্টেমের পানি আর পরিবেশ নিয়ন্ত্রণেও সাহায্য করবে। পুকুরের চারপাশে থাকবে উঁচু বাঁধ, সেই বাঁধে লাগানো হবে কলা, পেঁপে, লেবু, মরিচ, বেগুন, লাউ বা অন্যান্য সবজি। এতে একই জায়গা থেকে আলাদা আলাদা সময় ফসল পাওয়া যাবে। এখন প্রশ্ন হলো, মুরগি কোথায় থাকবে? অনেকেই ভুল করে মুরগির শেড জমির আলাদা জায়গায় বানিয়ে ফেলে, কিন্তু স্মার্ট ডিজাইনে শেড এমনভাবে হবে যেন পরিষ্কার করা সহজ হয় আর সেই বর্জ্য কম্পোস্টে ব্যবহার করা যায়। শেড যদি পুকুরের একপাশে সামান্য উঁচু করে বানানো যায়, তাহলে পরিষ্কার করাও সহজ হবে। এখানে দেশি বা সোনালী মুরগি রাখা সবচেয়ে নিরাপদ, কারণ এরা বাংলাদেশের আবহাওয়ায় তুলনামূলক টেকসই। শুরুতে 20 থেকে 30টা মুরগি দিয়েই শুরু করা যায়। এখন অনেকে ভাবেন মুরগি মানেই প্রতিদিন প্রচুর ফিড খরচ, কিন্তু এই সিস্টেমে কিছু অংশের খাবার খামার থেকেই আসবে, যেমন অ্যাজোলা, কচুরিপানা থেকে তৈরি কম্পোস্ট, সবজির পাতা আর কিছু প্রাকৃতিক পোকামাকড়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পুরো ফিড কখনোই বাদ দেওয়া যাবে না। বিশেষ করে দ্রুত বড় হওয়া মুরগির ক্ষেত্রে ব্যালেন্সড খাবার খুব জরুরি। এখন আসি সবজির অংশে। বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো প্রায় সারা বছর কিছু না কিছু ফসল করা যায়। আপনি যদি শুধু এক মৌসুমের ফসলের উপর নির্ভর করেন, তাহলে ঝুঁকি বাড়ে। তাই স্মার্ট ফার্মে একসাথে কয়েক ধরনের ফসল রাখতে হবে। যেমন শীতকালে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, ধনেপাতা, গরমে লাউ, ঝিঙে, করলা, পুঁইশাক, আবার দীর্ঘমেয়াদী হিসেবে কলা বা পেঁপে। এতে করে কোনো একটা বাজার কমলেও অন্যটা থেকে আয় আসবে। আর এখানেই সবচেয়ে বড় বিষয় হলো ক্যাশ ফ্লো। গ্রামের অনেক মানুষ বছরে একবার টাকা পায় ধান বিক্রি করে, কিন্তু স্মার্ট ফার্মে আপনি প্রতি সপ্তাহে কিছু না কিছু বিক্রি করতে পারবেন। কখনো ডিম, কখনো সবজি, কখনো মাছ, কখনো মুরগি। এখন মাছের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি। ছোট পুকুরে শুধু একটা মাছ রাখলে ঝুঁকি বাড়ে, তাই মিক্সড কালচার করা ভালো। যেমন রুই, কাতলা, তেলাপিয়া, মাগুর বা শিং একসাথে রাখা যায়। তবে পানি আর অক্সিজেনের ভারসাম্য ঠিক রাখতে হবে। অনেকেই অতিরিক্ত মাছ ছাড়ে, পরে খাবার খরচ বেড়ে যায় আর রোগও বাড়ে। স্মার্ট ফার্মে লাভের চেয়ে স্থিতিশীলতা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সব সেক্টরকে ব্যালেন্সে রাখতে পারেন, তাহলে কোনো একটা সমস্যা পুরো সিস্টেমকে ধ্বংস করতে পারবে না। বাংলাদেশে এখন অনেক শিক্ষিত বেকার যুবক গ্রামের দিকে ফিরছে, কিন্তু তারা ভয় পায় যদি টাকা ডুবে যায়। এই ভয়টা স্বাভাবিক, তাই শুরুতেই বড় বিনিয়োগ না করে ছোট আকারে শুরু করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আপনি প্রথম 6 মাস শুধু সিস্টেমটা বুঝবেন। কোন ফসল আপনার এলাকায় ভালো হয়, কোন মাছের চাহিদা বেশি, কোন সময়ে রোগ বাড়ে, কোন বাজারে ভালো দাম পাওয়া যায়, এগুলো বুঝতে হবে। স্মার্ট ফার্ম মানে শুধু ইউটিউব দেখে কপি করা না, নিজের এলাকার বাস্তবতা বুঝে ধীরে ধীরে উন্নতি করা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। বাংলাদেশের অনেক এলাকায় গরমে পানি কমে যায়, তাই পুকুরের পানি ধরে রাখা খুব জরুরি। বাঁধে ঘাস লাগানো গেলে মাটি কম ভাঙে, আবার সেই ঘাস গরু বা হাঁসের খাবার হিসেবেও কাজে লাগতে পারে। অনেকেই এই ছোট ছোট বিষয়গুলো গুরুত্ব দেয় না, কিন্তু আসলে এই ছোট জিনিসগুলোই খরচ কমায়। কারণ স্মার্ট ফার্মের মূল শক্তি হলো অপচয় কমানো। যত কম অপচয়, তত বেশি স্থায়ী হয়। এখন একটা বাস্তব চিত্র কল্পনা করুন। সকালে আপনি খামারে গেলেন,
পুকুরে মাছ খাবার খাচ্ছে, বাঁধে টাটকা সবজি, পাশে মুরগি, কিছু ফল গাছ বড় হচ্ছে, মানে একই জমি থেকে আলাদা আলাদা সময় আলাদা ইনকাম আসছে। এটাই ভবিষ্যতের কৃষি। শুধু এক ফসলের উপর নির্ভর করে এখন টিকে থাকা কঠিন, আর এই কারণেই বাংলাদেশে ধীরে ধীরে স্মার্ট ইন্টিগ্রেটেড ফার্মিং জনপ্রিয় হচ্ছে। এখন আমরা পুরো 1 বিঘা জমির একটা সম্ভাব্য লেআউট নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো, কারণ শুধু আইডিয়া জানলেই হবে না, বাস্তবে কিভাবে সাজালে জায়গার সর্বোচ্চ ব্যবহার হবে সেটা বোঝা সবচেয়ে জরুরি। ধরুন, জমির মাঝামাঝি অংশে আপনি পুকুর রাখলেন। এই পুকুর খুব গভীর হওয়া দরকার নেই, তবে এমন হতে হবে যেন সারা বছর পানি ধরে রাখতে পারে। পুকুরের চারপাশের উঁচু অংশে আপনি সবজি আর ফলের গাছ লাগাবেন। এখানে একটা বড় ভুল মানুষ করে, তারা সব জায়গায় একই ধরনের ফসল লাগায়। এতে রোগ এলে পুরো জমি একসাথে ক্ষতিগ্রস্ত হয়। তাই বৈচিত্র্য রাখা খুব গুরুত্বপূর্ণ। যেমন এক পাশে আপনি কলা রাখলেন, আরেক পাশে মরিচ, অন্য পাশে পেঁপে, আবার মাচা তৈরি করে লাউ বা করলা ওঠানো যায়। এতে মাটির উপরের জায়গাও ব্যবহার হয়। বাংলাদেশের গ্রামে জায়গা নষ্ট করার সুযোগ নেই। এখন ধরুন আপনি মুরগির শেড বানালেন। এটা যদি টিনের নিচে পুরোপুরি গরম হয়ে যায়, তাহলে গরমকালে মুরগির মৃত্যু বাড়তে পারে। তাই বাতাস চলাচলের ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। বাঁশ আর নেট ব্যবহার করে কম খরচে ভালো শেড বানানো সম্ভব। অনেকে শুরুতেই বড় খরচ করে ফেলে, পরে লাভ না আসলে হতাশ হয়ে যায়। তাই কম খরচে কার্যকর ডিজাইনই সবচেয়ে ভালো। এখন কথা হলো, এই সিস্টেমে প্রতিদিন কী ধরনের কাজ থাকবে। সকালে প্রথম কাজ হবে পানি আর খাবার চেক করা। মাছের পানিতে যদি দুর্গন্ধ আসে বা মাছ ওপরে উঠে আসে, তাহলে বুঝতে হবে অক্সিজেনের সমস্যা হচ্ছে। আবার মুরগি যদি খাবার কম খায়, তাহলে দ্রুত কারণ খুঁজতে হবে। স্মার্ট ফার্মে নিয়মিত পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ, কারণ ছোট সমস্যা দ্রুত ধরতে পারলে বড় ক্ষতি এড়ানো যায়। এরপর সবজির অংশে দেখতে হবে কোথাও পোকা বা রোগ হচ্ছে কিনা। রাসায়নিক কম ব্যবহার করার চেষ্টা করলে ভালো, কারণ মানুষ এখন নিরাপদ খাবারের দিকে বেশি ঝুঁকছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজার। অনেকে শুধু উৎপাদনের কথা ভাবে, বিক্রির কথা ভাবে না, কিন্তু লাভ আসবে বিক্রি থেকে। তাই আগে থেকেই লোকাল বাজার বুঝতে হবে। কোথায় কোন সবজির চাহিদা বেশি, কোথায় দেশি মুরগির দাম ভালো, কোন মাছ দ্রুত বিক্রি হয়। অনেক সময় দেখা যায় কম উৎপাদন করেও বেশি লাভ করা যায়, যদি সঠিক বাজারে বিক্রি করা যায়। বিশেষ করে গ্রামের কাছাকাছি শহর বা উপজেলা বাজার থাকলে সুযোগ আরও বেশি। এখন অনেকেই জানতে চান, এই ধরনের খামার করতে কত টাকা লাগতে পারে। আসলে এটা নির্ভর করে আপনি কত বড় করে শুরু করছেন তার উপর। তবে ছোট স্কেলে শুরু করলে বাঁশের শেড, ছোট পুকুর সংস্কার, কিছু মাছের পোনা, মুরগি আর সবজির বীজ মিলিয়ে মোটামুটি মাঝারি বাজেটে শুরু করা সম্ভব। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ধৈর্য, কারণ প্রথম মাসেই বড় লাভ আসবে এমন চিন্তা করলে হতাশ হতে পারেন। স্মার্ট ফার্ম সাধারণত ধীরে ধীরে শক্তিশালী হয়। প্রথমে সবজি আয় দেবে, পরে ডিম, তারপর মাছ, তারপর ফল গাছ, মানে একটার পর একটা স্তর তৈরি হবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের আবহাওয়া এখন আগের মতো নেই। অতিরিক্ত গরম, হঠাৎ বৃষ্টি, রোগবালাই সবকিছু বাড়ছে। তাই ঝুঁকি কমানোর জন্য বৈচিত্র্য খুব দরকার। ধরুন কোনো কারণে মাছের দাম কমে গেল, তখন সবজি বা মুরগি থেকে আয় আসবে। আবার সবজিতে সমস্যা হলে মাছ থাকবে। এই ব্যালেন্সটাই পুরো সিস্টেমকে টিকিয়ে রাখে, আর এটাই স্মার্ট ফার্মিংয়ের সবচেয়ে বড় শক্তি। এখন যদি আমরা পুরো 1 বছরের হিসেব দেখি, তাহলে দেখা যাবে এই ধরনের সিস্টেমে একবারে বড় টাকা না এলেও ধারাবাহিকভাবে টাকা আসে। আর গ্রামের পরিবারের জন্য ধারাবাহিক আয় অনেক গুরুত্বপূর্ণ, কারণ সংসার মাসে চলে। স্কুলের খরচ, বাজার খরচ, চিকিৎসা খরচ সবকিছু মাসে মাসে লাগে। তাই নিয়মিত ক্যাশ ফ্লো থাকা মানে মানসিক চাপও কম থাকা। আর একটা জিনিস খেয়াল করবেন, এই ধরনের ফার্মে পরিবারের সবাই কিছু না কিছু কাজ করতে পারে। কেউ মুরগি দেখবে, কেউ সবজি তুলবে, কেউ বাজারে বিক্রি করবে। এতে পরিবার ভিত্তিক একটা ছোট ব্যবসা তৈরি হয়। বাংলাদেশের গ্রামে এটা অনেক বড় সুবিধা। বিশেষ করে যাদের অনেক বড় পুঁজি নেই, তাদের জন্য এই ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেম ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন অনেকেই প্রশ্ন করেন, এই ধরনের স্মার্ট ফার্ম কি সত্যিই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে? আসলে উত্তরটা নির্ভর করে আপনি কতটা পরিকল্পনা করে এগোচ্ছেন তার উপর। যদি শুধু অন্যকে দেখে হঠাৎ শুরু করেন, তাহলে ঝুঁকি থাকবে। কিন্তু যদি ছোটভাবে শুরু করে ধীরে ধীরে শিখতে শিখতে এগোন, তাহলে এই ধরনের মডেল অনেক পরিবারের জন্য শক্তিশালী আয়ের উৎস হতে পারে। কারণ এখানে শুধু একটা জিনিসের ওপর নির্ভর করতে হচ্ছে না। মাছ আছে, মুরগি আছে, সবজি আছে, ফল আছে, মানে একটার সমস্যা আরেকটা সামলে দিতে পারছে। এখন একটা বাস্তব উদাহরণ চিন্তা করুন। বর্ষাকালে আপনার পুকুরে পানি বাড়ল, সেই সময় মাছ দ্রুত বড় হচ্ছে। একই সময়ে বাঁধের লাউ বা পুঁইশাক করছে, আবার মুরগি নিয়মিত ডিম দিচ্ছে,
মানে একই সময়ে একাধিক উৎস থেকে আয় আসছে। এটাই আসলে স্মার্ট ফার্মের সবচেয়ে বড় সুবিধা। আর বাংলাদেশের মতো দেশে যেখানে জমি সীমিত, সেখানে ভবিষ্যতের কৃষি অনেকটাই এই ধরনের সমন্বিত মডেলের দিকে যাবে। তবে কিছু ভুল কখনো করা যাবে না। প্রথম ভুল হলো অতিরিক্ত লোভ। অনেকেই শুরুতে বেশি মাছ, বেশি মুরগি, বেশি ফসল দিতে যায়, পরে খাবার, রোগ আর ব্যবস্থাপনায় সমস্যা হয়ে যায়। দ্বিতীয় ভুল হলো নিয়মিত পর্যবেক্ষণ না করা। খামারে ছোট সমস্যা দ্রুত বড় হয়, তাই প্রতিদিন সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় ভুল হলো সব টাকা একবারে খরচ করে ফেলা। সবসময় কিছু জরুরি ফান্ড আলাদা রাখা উচিত, কারণ রোগ, আবহাওয়া বা বাজার যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শেখা। এখন ইউটিউব, ফেসবুক বা কৃষি অফিস থেকে অনেক তথ্য পাওয়া যায়, কিন্তু সব তথ্য সবার জন্য না। আপনার এলাকার মাটি, পানি, আবহাওয়া, বাজার এগুলো বুঝে সিদ্ধান্ত নিতে হবে। অনেক সময় দেখা যায় পাশের জেলার জন্য যে ফসল ভালো, সেটা আপনার এলাকায় ততটা ভালো না। তাই নিজের বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন যারা নতুন শুরু করতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো ছোট একটা অংশ নিয়ে ট্রায়াল করা। পুরো 1 বিঘা একসাথে না করে প্রথমে ছোট স্কেলে সিস্টেমটা বোঝা, তারপর ধীরে ধীরে বাড়ানো। এতে ঝুঁকি কম থাকে, অভিজ্ঞতাও বাড়ে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, কৃষি শুধু লাভের হিসেব না, এটা ধৈর্য, পর্যবেক্ষণ আর ধারাবাহিকতার কাজ। বাংলাদেশে এখন অনেক তরুণ আবার গ্রামের দিকে ফিরতে চাইছে, কারণ তারা বুঝতে পারছে শুধু চাকরির পিছনে দৌড়ালে হবে না, নিজের একটা সিস্টেম তৈরি করতে হবে। আর স্মার্ট ইন্টিগ্রেটেড ফার্মিং সেই সুযোগটা দিতে পারে। হয়তো প্রথম বছর খুব বড় কিছু হবে না, কিন্তু যদি আপনি সঠিকভাবে চালাতে পারেন, তাহলে ধীরে ধীরে একটা স্থায়ী আয় তৈরি হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি নিজের জমিকে সত্যিকারের সম্পদে পরিণত করতে পারবেন। আজকের ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখেন, তাহলে সেটা হলো এক জমি থেকে শুধু একটাই আয় না, বরং পরিকল্পনা করে একাধিক আয় তৈরি করাই ভবিষ্যতের কৃষি। আর সেই কারণেই এখন বাংলাদেশের অনেক মানুষ স্মার্ট ফার্মিংয়ের দিকে যাচ্ছে। আপনি যদি বাস্তবভিত্তিক কৃষি, স্মার্ট ফার্মিং আর গ্রামের নতুন আয়ের আইডিয়া সম্পর্কে আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই ডিজিটাল ফার্মার বিডির সাথে থাকুন।